সূর্য উদয় হওয়ার সঙ্গে শুধুমাত্র একটা দিন পাই না, পাই অনেক আশা, ভরসা, আকাঙ্ক্ষা আর সকল ইচ্ছে নিয়ে আনন্দে মন মাতানো একটা দিন কাটানোর অনুভব। সকাল 8:30 আমরা বসলাম খেতে। বেসিক্যালি আমি উঠেছি সকাল সকাল, আর এখানে মা মিষ্টি গোলা রুটি দিয়েছে, খুব একটা মিষ্টি নয়, সঙ্গে একটু ঝোলা গুড় আর হালকা লিকার চা, চিনি ছাড়া। মা এলাম, তোমরা বেরিয়ে যাও। হ্যাঁ তাড়াতাড়ি যাও। তো বলছি আরুর ইয়ে নেবো তো, ওয়াইপস নেবো তো খালি। ঠিক আছে, আরে বুড়ো টাটা বুড়ো, দেখা হচ্ছে। হ্যাঁ কিছু দেখি, দোসা, ইডলি, সাম্বার, চাটনি চান্ডি, না তড়কা খাবো না। আর বলছি এখানে যে ওষুধ, হ্যাঁ হালকা হালকাই খাবো। ঠিক আছে এলাম। হ্যাঁ পৌঁছে গেছে পৌঁছে গেছে। হ্যাঁ ও বেরোবে। কিন্তু টাটা, গুছিয়ে নিস। গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার 10টা 10 আমি বেরোচ্ছি অফিসের উদ্দেশ্যে। যাব একটা নতুন জায়গায়, একটা ডেস্টিনেশনে, বাট অফিসের পরে প্রত্যেকটা মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করব, তুলে ধরবো স্ক্রিনের সামনে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর দেখতে থাকুন ভিডিওটাকে, রয়েছে অনেক চমক, অনেক মজা আজকের দিনে। মোটো আসতেই বেরিয়ে পড়লাম অফিসের দিকে। আর এই সকাল সকাল বেলার যে রোদ্দুরটা, আজকে জাঁকিয়ে রোদ্দুরটা উঠেছে, মানে প্রপারলি সানস্ক্রিনটা মাখা সত্ত্বেও গায়ে বোঝা যাচ্ছে। বেসিক্যালি সেটা শুধুমাত্র সান রেজটাকে প্রোটেক্ট করে, গরমের যে ফিলিংটা সেটাকে তো প্রোটেক্ট করে না। তো যাই হোক না কেন, বেরোতে তো হবে, অফিসেও যেতে হবে। আমার নয় একদম ঢুকে পড়বে এসির কামড়াতে, বাট আরও অনেক মানুষজন আছে যারা রাস্তাতেই তাদেরকে ঘুরে কাজ করতে হবে, আর এটাই তাদের রোজগারের এক রকমের উপায়। তারা যে কি কষ্টতে এবার শুরু করতে চলেছেন সেটা সত্যি শুধুমাত্র ভাষায় প্রকাশ করা যাবে না। তাদেরকে অবশ্যই আগাম স্যালুট। বাট হ্যাঁ, তাদেরকে যদি আপনারা দেখেন, যতটুকুনি হেল্প করতে পারবেন, সাপোর্ট করতে পারবেন, সেটুকুনি কিন্তু অবশ্যই করবেন। এক থোক বোগেনভিলিয়া দেখে বুঝতেই পারছেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালে আমি পৌঁছে গেছি, দ্য সুইটেস্ট স্পট অফ আওয়ার ইন্ডাস্ট্রিয়াল। তো চলুন 9-10 ঘন্টার ডিউটিটাকে সেরে ফেলা যাক, তাড়াতাড়ি গিয়ে লগ ইন করি। এখন 1টা 15 আর আমাদের অলরেডি খাবার চলে এসছে। আজকে আমাদেরকে প্ল্যান করেছিলাম যে আমরা 4 জনে মিলে টুকটাক কিছু খাবার অর্ডার করবো, কারণ বলেইছি যে যাচ্ছি একটা জায়গায়, ট্রাভেল আছে। তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা ডেফিনেটলি আপনাদেরকে শেয়ার করব। বাট তাই জন্য আজকে আমি বাড়ির কোনো খাবার কিছু আজকে ক্যারি করছি না, অ্যান্ড আই হ্যাভ বট ফুড। সো স্টে টিউনড। বিকেলটা হালকা করে আকাশে নেমে পড়ছে, গোলাপি ফুল আর গোলাপি আকাশ, দারুণ একটা মিশ্রণ বটে। বাবা আমি সুপারি খাবো না, আমার বুক যন্ত্রণা করে, বুকটা খুব যন্ত্রণা। জিয়া ধরক ধরক। That's something. এটা কি ব্যাপারটা কি? মিষ্টি সুপারি, মিষ্টি সুপারি মিষ্টি। ছাতি যন্ত্রণা করবে কিন্তু আমি বলে দিচ্ছি। না রে না, তুমি চুষে পড়ে ফেলে দিও। না না, ওই জিনিসটা আমি পারছি না আপাতত। না 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 প্লিজ। চুষে ফেলে দেবে। একটা চুষো, ইনটেক ইট, ওকে? You remember what you have to do? Ôi, xì con. পারবি তো করতে? এখানে এদের ডিসকাস চলছে। এই যে আমরা বেরিয়েছি। আমার কি করছো তুমি? এই যে সব প্যাক করছি, বেরোবো। ও দই নিয়ে ভালো ভালো প্যাকিং করছো তো? হ্যাঁ। দাদা তুই কি করছিস? সবাই প্যাকিং করছে। গোপালকে তুমি বাবা আমার ফোনটা একটু তোর কাছে নে না রে, আমার ব্যাগে আর জায়গা নেই না। ফটো গোছানো হয়ে গেছে? আমার গোছানো হয়ে গেছে, দেখাও। এই তো সব গোছানো হয়ে গেছে।
তুমি কিন্তু গোপালকে নেবে। একটু দেখাও গোছানো হয়ে গেছে এখানে চার্জার বার্জার ওখানে চিপস সব কিছু এখানে আছে ওখানে ট্যাব চার্জার তারপরে লাইটটা খুলে দিবি। ট্যাব চার্জার আছে এই ব্যাগটা গোপুর ধরো, গোপুকে এটা দিয়ে দি। কোথায় থালা গ্লাসটা নিয়ে নি। এখানে আলু রেডি হয়ে গেছে, এখানে আমাদের ব্যাগপত্র রেডি হয়ে গেছে। আচ্ছা দুটো ছোট আচ্ছা আমরা গাড়িতে বসে পড়েছি। বাকি লাগেজ মা, বাকি লাগেজ কোথায়? পেছনে সামনে আচ্ছা, আর এই ঠাকুর আছে ভাইয়ের হাতে গোপাল গোপাল। মা ফোনটা ধরো, দেখাও ভাই। গোপাল দেখো তোকে সবাই ক্যামেরা যেমনটা দেখলেন মা আর ভাইরা অলরেডি বেরিয়ে গেছে তাড়াতাড়ি, ওরা অলমোস্ট পৌঁছেও গেছে। এখন বাজে 8:15, আমার বাইকও বুক হয়ে গেছে, আমিও এগিয়ে যাচ্ছি অলমোস্ট বাড়ির মানে যেখানে ডেস্টিনেশনে যাচ্ছি বাড়ি, ডেফিনেটলি হোম অ্যাওয়ে ফ্রম হোম। তবে এখানে পুষ্পা টু দ্য রুল আলাদা একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, যেখানে ছিল আমাদের রং দে বাসন্তী ধাবা। আমি সেগুলোই ক্যাপচার করতে করতে যাচ্ছি। বড় একটা ক্রোমার দোকানও খুলেছে ঠিক রুবি ক্রস করে ভিআইপি বাজারের দিকে এগোতে, যেখানে আপনি এই সিগন্যালটা দেখতে পাচ্ছেন, ওখানেই নতুন রেস্টুরেন্টটা ওপেন হয়েছে। ডেফিনেটলি একদিন ভিজিট করতে হবে, দেখি লোকজনকে জোগাড় করে তবেই আসবো। অ্যান্ড ডেফিনেটলি এই যে রাস্তা পুরোটাই স্ট্রেচটাই আমি কভার করছি যতটুকুনি পারবো। আর ডান হাতে তো ডেফিনেটলি এখানে অনেকই, ভিআইপি বাজার থেকে সায়েন্স সিটি অবধি পুরো স্ট্রেচটাতে দুধারে, ডান দিকে কি বা বাঁ দিকে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, ছোট ছোট হোটেলস রয়েছে, অনেক কিছুই রয়েছে অ্যাফোর্ডেবলও ডেফিনেটলি। আর মেট্রো স্টেশনের কাজও অলমোস্ট হয়ে এসছে, মাঝখানে কয়েকটা স্টেশন যদি হয়ে যায় তাহলে পুরো কানেকশনটাই কমপ্লিট হয়ে যাবে। তবে আরেকটু এগোতে যদি দেখি, সামনে সায়েন্স সিটি ক্রসিং রয়েছে, তার ঠিক আগে অ্যাটমসফিয়ারেরও আগে, দিস প্লেস হ্যাজ বিন নোন ফর দ্য বেস্ট সানসেটস ইন টাউন। বিলিভ মি, অফবিট ক্যাফে, এটা অনেক দিন ধরে ভাবছি আসার, বাট আসা হচ্ছে না। এখানে সানসেটগুলো কিন্তু সত্যিই দারুণ, কফিটাও ভালো। বাদবাকি ফুডের ব্যাপারে আমি নিজে টেস্ট করিনি, তো আমি বলতে পারছি না, লোকের মুখে শোনা। তো যতক্ষণ আমি নিজে ট্রাই করবো আমি ততক্ষণ কিছুই বলবো না। তো দেখা যাক। সামনে রয়েছে আমাদের ওয়ান অফ দি স্কাই স্ক্র্যাপার অফ দি টাউন, অ্যাটমসফিয়ার। এগিয়ে যাচ্ছি, বাঁ দিকে সায়েন্স সিটি, মারাইন সেন্টার রয়েছে, তার আগে পুরোটাই রয়েছে ডান দিকে আমার মা ফ্লাইওভার। ভালো রকম স্পিডেই যাচ্ছি, যতটুকুনি ক্যাপচার করা মানে হয়েছে, সুযোগ হয়েছে আমার পক্ষে, আমি ততটাই ক্যাপচার করার চেষ্টা করেছি। রাত ভালো রকম হয়েছে, এখন 8:25 মতন বাজে অলরেডি, মাঝখানে দুটো সিগন্যাল খেলে আমার একটু টাইম লাগলো। খুব একটা দূর নয়, অলমোস্ট 6.5 থেকে 7 কিলোমিটার দূরত্ব। পৌঁছেই যাব, বিফোর টাইম পৌঁছে যাব যা ভেবেছি। অ্যান্ড কিছুটা আরও লেট হলো আমার, সেটা হচ্ছে যে মোটো পাওয়ার জন্য টাইম লাগলো, সেই কারণে একটু লেট হয়ে গেছে। সো যাই হোক, আমিও অলমোস্ট কাছাকাছি পৌঁছেই গেছি। যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা ভালো রকম বুঝতেই পারবেন। ডান দিক দিয়ে হিউজ রোডটা স্টার্ট হচ্ছে, এই হচ্ছে মেন আমাদের 4 নম্বর পোলের। তো এই আমি ফাইনালি হিউজ রোডের দিকে ঢুকে গেছি। এই রাস্তা দিয়ে এককালীন ভালো রকম যাতায়াত হতো, তারপরে তো খুব একটা হয় না। হ্যাঁ, যদি ঠাকুমার বাড়ি বা পিপির বাড়ি আসার কথা হয়, বড় পিসির বাড়ি যদি আসার হয়, তখনই আমরা জেনারেলি এই রাস্তাটা নিই। তো এনিওয়ে, আমি বাইরেটায় এখনও সন্ধেবেলাও যে বলছি, এখন সন্ধে কি রাত্রির হতে চলছে, তো এখনও কিন্তু গরমের ভাবটা ভালো রকম রয়েছে, মানে একটা ভ্যাপসা ব্যাপার রয়েছে। যতই আমি বাইকে আছি, ভালো রকম স্পিডে আছে, ওইটুকুনি যা, বাট পুরো গরম যেন একটা লুয়ের মতন হাওয়া বইছে, খুবই একটা ড্রাই টাইপের ওয়েদার লাগছে। আই ডোন্ট নো ওয়াই। পুজো চলছে, অনেক কিছুই, কালকে অমাবস্যা। আর এই ডান দিকে নতুন, এখানে নতুন বলতে নয় বাট অনেক বছর হয়ে গেছে, ফ্লোরা ফাউন্টেনা ঈদের জন্য দারুণ সাজিয়েছে। ফাইনালি ঢুকে পড়লাম বামুনপাড়া বাজার। এটা একটা ঐতিহ্য এই এরিয়ার। তো বামুনপাড়া বাজারটা ছোটবেলায় আমি অনেকবারই আসতাম এখানে, চপ মুড়ি খেতে বা ঘুগনি খেতে আমার দাদুদের সাথে আসতাম। তো এখানে আমি ডেফিনেটলি কালকে একবার ভিজিট করব, আশা করছি যদি হয় সুযোগ করে নেব। তো এই গলিতে ঢুকলাম, এটা হচ্ছে পার্টি অফিস, এখানে আমার পিসোমশাইরা সবাই বসতো। ছোটবেলার অনেক কিছু নস্টালজিয়া জড়িয়ে রয়েছে এই গলির সাথে। তো বলতে পারবেন কোথায় আসছি আমি? এখানে কালকে পুজো হতে চলেছে, এইভাবে সাজানো। এই হচ্ছে আমাদের দাদা। হ্যালো ফ্রেন্ড,
কখন এই মাত্র। চলো আমি একটু বসে একটু বসবে তারপরে আসবে। ঠিক আছে, আমি তাহলে রিফ্রেশ হয়ে নিচ্ছি। তো ফাইনালি আমি এসে গেছি যেখানটাতে আমাদের আসার কথা ছিল, মাই ডেস্টিনেশন ফর দিস উইকেন্ড। আর যেমনটা আপনাদেরকে দেখালাম, এটাই পুরো প্যান্ডেলটা। শীতলা পুজো হবে কালকে শনিবারে। আর শ্রদ্ধাদা মাই ফ্রেন্ড ইজ ওভার হিয়ার। দেখতে পারবেন আরও অনেক কিছু সিনস ডেফিনেটলি আমরা শেয়ার করব। আপাতত আমি এসেছি যে অফিস থেকে, তো আমি ফ্রেশ হবো। শ্রদ্ধাদা কিছুক্ষণ মানে বসবে, একটু রেস্ট নিয়ে তারপরে আবার রিল্যাক্স করে আসবে, অ্যান্ড দেন উইল ডেফিনেটলি স্টার্ট আর পার্টি। তো দেখতে থাকুন, দিয়া কি দাস্তান সঙ্গে থাকবে। চলো আসছি তো। মা, নিচু, আরও সবাই এসে গেছে, অলরেডি পৌঁছে গেছে। আপনারা জাস্ট দেখেছেন যারা বেরোচ্ছে, ওরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছে। আমার গাড়ি বুক, মানে ক্যাব বুক হচ্ছিল, বাইক বুক হয়ে আমিও চলে এসেছি। ঘড়িতে মাঝে 9:10। সো বিফোর এক্সপেকটেশন আমি চলে এসেছি। সো চলুন, লেটস কন্টিনিউ অ্যান্ড এনজয় দ্য নাইট। বাহ, হাত কাটা নাই তুই? আমি পারবো, কেউ নেই তো। কি হয়েছে দাদা? ওই দেখালো, বলে আসছি রকে বসছি। কি আরো পাঁচ। তাহলে আবার যদি পুট পড়ে আমি টিভিকে খাইতে পারবো। তোমার আমি পুট পড়ে দিদিকে খাইতে পারবো। দিদি চাই তোর পেছনে আমার ভাই আছে ভগবান, এগোই এগোই বাবা, আমি পালাই। পেছনে করো। তো 3টে গুটি চলে, এটাকে তো পাল্লাতে হবে। ঘড়িতে বাজে 9:40 আর এখানে চলছে জমজমিয়ে লুডো খেলার স্টার্ট, যেটা পুরোটাই ডিজিটালি। আর সেই ভিনটেজ এক্সপ্রেশন চন্দ্রদার লুডো খেলায় এরকমই এক্সপ্রেশন চলতো। আর ছোট আম্মা ওখানে কিছু রান্না করছে আমাদের জন্য, দারুণ গন্ধ। কোনটায় আছে ছোট আম্মা রান্না করে যাচ্ছে, একটু বসো। বসে আছে আর ছোট। আমার 5, আমি পালাই বাবা। তো চলুন, আমরা এখানে খেলছি, খেলা হচ্ছে, ডিনারও বসবো আমরা কিছুক্ষণ পরেই। সবকিছু চলছে, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। অনেকদিন, অনেক বছর পরে আবার। আর এই উইকেন্ডটা ডেফিনেটলি দ্য বেস্ট হতে চলেছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স হতে চলেছে, যেমনটাই আপনাদের বলছিলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, রয়েছে অনেক রকমের চমক, অনেক রকমের। স্টে টিউনড। যাবে ঘুরতে, যাবে আমাদের সাথে? হাসছে কি বল? তোমাকে হাইজ্যাক করতে হবে, সোজা সোজা হাইজ্যাক করতে হবে। চালছিস কেন সবারটা? সবারটা চাললে হবে না তো, আলু গুঁড়ো। Your turn, when your turn comes, then you do. Your turn come. My turn came. 5 ওইদিকে কাটা না, এগিয়ে সামনে বাবা। আলু ভাজা না হ্যাঁ আচ্ছা, আমি ডিমটা ইয়ে করছি ঠিক আছে। আর ডালটা না। বলো আলু ভাজা কোথায় আছে? আর আলু সিদ্ধ আর আলু সেদ্ধ দেবো? আচ্ছা, ওখান থেকে দিচ্ছি। তুমি ওপরে বসবে না নিচে? হ্যাঁ, মুছো তো। আরু গুঁড়োকে দিয়ে দিলাম। এটা আরু গুঁড়ো। না, আজকে একটা আলু দেওয়া হয়নি। এটা ইয়ে তো ছোদ্দাটাকে, হ্যাঁ ছোদ্দাটাকে বেড়ে একটা দাও। আলু সিদ্ধ ভাইকে দিয়ে দিব। এইখানে এটা শুদ্ধ নিয়ে যা। এই তো আমি দিয়ে দিচ্ছি। ও চাটনি, হ্যাঁ এই যে আলু সেদ্ধ, আলু গুঁড়োর। ছোদ্দাদার প্লেটটা আবার দাও। তুই ওটা নিয়ে যা। নিচ্ছি, নিচ্ছি। ওখানে সব আলু ভাজা দিয়ে নিবি। আচ্ছা, হ্যাঁ এটা আমার বউ। ওই যে দিচ্ছে ওটা, যেটা খিদে পেয়ে গেছে। হ্যাঁ ওটা তো ঠিক আছে, ওটা রাখলাম, তুমি দাও, ছোটটাকে পেড়ে দিই। মাংস তো। হ্যাঁ
ইয়ে আছে, ও এঁচোড় দেবো তো। হ্যাঁ, আলু ভাজা দেবো তো ছোটদাকে? আলু ভাজা। তুই দিবি, ভাইকে দিবি, আর ছোট ভাই। হুম। হ্যাঁ আর যেটা আমি দিচ্ছি তুমি ওখানে এটা নিয়ে যাচ্ছি, তুমি রাখো, আমি এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আমি এটা দিয়ে দিই আগে। এই যে দাঁড়াও, এই চোরটা আনছি। আচ্ছা, এবারে বড় ভাই এবার রুটি, তাই তো? হ্যাঁ, এটা এই যে এঁচোড়। ডালটাও নামিয়ে নি মা, এই যে আলু ভাজা। দাঁড়াও, এঁচোড়টা দিয়ে দে। এঁচোড় নিয়ে গেছি। হ্যাঁ তাহলে হাতা দেবে। হ্যাঁ, তুমি একটা হাতা দাও। বল, আসছি। ও, এনেছিস তো, থ্যাংক ইউ। এই যে ও রুটি খাবে। তুই লুটি হ্যাঁ, ও ভাত খাবি। আরে খালি পাস্তা রেখে লুটি হয়ে বলো। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু। এঁচোড় কি? আর লাগবে আর লাগবে না? আলু দেবো? না আটু দি। না আর না ও জল ঢেলে। ব্যাস আর না। ভাই একটু ডাল দিস, ডালের মধ্যে আলু আছে। ওকে আলু ভাজা দাও, আমি দিই। আর লাগবে না, ওই ডালের মধ্যে আলু আছে তো, ডাল লাগবে না। রুটিটা শক্ত হয়ে যাবে। আর ডিম দিয়ে দেন মা, ডিম দিয়েছি। ডিম দিয়েছি না। কালকের প্ল্যানিং। ফুলুরি দিয়ে। আরে এখানে একটু পেঁয়াজ টিয়াজ হ্যাঁ, সব হ্যাঁ, টাকা ঠিকই। ঘরে বানালে ভালো। অল্প হয়ে যাবে। আলুর ইয়ে বড়া। নিতু কি করছিস? ম্যাচ চলছে, ম্যাচ। কিরে খা এই তো শুরু করছি খাবার। আমাকে ভাত অনেক দিয়েছে। মাও বসে তোমরা বসো। না, বলছে আপনিও বসুন না। বসে যাও, বসে যাও, সবাই মিলে তাহলে বসছি। বসে পড়ছি ডিনার করার জন্য। কি কি আছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে এঁচোড় চিংড়ি, ডাল, আলু ভাজা, আমি ডাল ভাত আর রুটি। ভাতটা নেবো। হ্যাঁ, আমি নিচ্ছি। এই হলো খাবার। আলু সেদ্ধ, চিকেনটা রয়ে গেছে। ডাল, লঙ্কা, আলু ভাজা আর এঁচোড়ের তরকারি। চলুন, রাত্রিবেলা আরামসে ভাত খাওয়া হচ্ছে। সবাই দিকে শুরু করে দিয়েছে। ওই তো আমি মা আর ছোট আম্মা দুজনে বাকি আছে। তোমরা আবার বসো। আর নিতু ওদিকে ম্যাচ এনজয় করছে। ম্যাচ দেখছি না মিম দেখছিস এখন? না এটা হচ্ছে কি সিএসকে আর আরসিবির যে রাইভালরিটা, হ্যাঁ, তো ওইটাতে কনভারসেশন গুলো চলছে। আচ্ছা। সিএসকে ফ্যানরা আমার বলছে 6-4 হলে, হ্যাঁ। এখন 5th উইকেট পড়েছে, তো তাই আমি ওইটা বলছি যে 5th উইকেট কি পড়েছে, হল? তো জার্সি ফাইভ স্বাভাবিক। তো এরকম তরকারি নেবেন? এটা শুধু সিএসকে আর আরসিবি ফ্যানদের মধ্যে চলছে। মা বসে যান। যেহেতু আবার ডাল না, এবার তুমি বসে যাও। আসো। হ্যাঁ, এবার আপনি চল 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 যা। বন্ধ করে দিবি এসি, আমি তো বেশি জল ওইটাতেও আছে, এটাও তো। মনুকে একটা বালিশ দিবি? হুম, তাও বালিশ নেই। ওই এর বালিশ নেই। তুই কি বালিশ দিবি? দিবি? করে আছে। একটা নরম। শো। ইয়ো। চাদর আর লাগবে, যদি লাগে তো লাগবে। আর এসিটা চালিয়ে দিয়ে দাও। হ্যাঁ, এই চলছে। পরে না, থাক, একটু ঠান্ডা হোক। হ্যাঁ, একটু ঠান্ডা হবে। তুই একটু হালকা। টয়লেট করে আমার ঠান্ডায় বেশি আমার চলে যাস, ইয়ে হয়ে যায় তো। আমি ইয়ে করে নেবো। কটা বাজে? 12টা বাজে। 11:45। হ্যাঁ হ্যাঁ আমি একটু ওই আমার ব্লগের একটু এডিট কয়েকটা করবো। হ্যাঁ, জল দাও। আমাদের এখানে তো যাই হোক, 11:45 বাজে। আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে অনেকক্ষণ আগে। অ্যান্ড আফটার দ্যাট আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। তার সাথে টুকটাক যা হয় ডেফিনেটলি অনেকদিন পরে এক জায়গায় সবাই মিলে হয়েছি, গল্প গুজব সব কিছুই চলছে কন্টিনিউয়াস অ্যান্ড এভরিথিং। তো আমার একটা ব্লগ ডেফিনেটলি থার্সডে ব্লগ যেটা আছে সেটা একটু লেট নাইট আপলোড হলো, স্কেজুলের একটু বাইরে, বাট ডেফিনেটলি আপলোড হয়ে গিয়ে আপনাদের সামনে স্ক্রিনে চলে গেছে। যারা দেখবেন তারা অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড
আপাতত আজকে যে দিনের ব্লগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে এখানেই শেষ করছি, কারণ নাহলে বেশি স্ট্রেচ করে লাভ নেই। এটাকে আবার এডিট করতেও বসতে হয় যাতে আমি কালকে অন টাইম আপনাদের স্ক্রিনে পৌঁছে দিতে পারি। সো এইভাবেই চলছে। কালকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দিয়া কি দাস্তান। আশা করি ভালো লাগবে আপনাদের ব্লগটা। আজকের পুরোটাই ভালো, অনেক কিছু মিলিয়ে অনেক চমক ছিল, সারপ্রাইজেস ছিল, সেটা নিয়ে আপনাদের ডেফিনেটলি ভালো লেগেছে। আই হোপ সো। তো যাই হোক, দেখতে থাকুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, আরও অনেক কিছু দেখাবো, সেটার জন্য আপনাদেরকে নেক্সট ব্লগটাকেও দেখতে হবে। সো স্টে টিউন উইথ আস অ্যান্ড কিপ ওয়াচিং।